ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর সম্পূর্ণভাবে এই ভিডিওতে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ রেল প্রতিরক্ষায় 2250 সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল নিয়োগ, যেখানে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে 2250 জন নেবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স আরপিএসএফ, যেখানে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ র্যাঙ্কে। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। শূন্যপদ সাব ইন্সপেক্টর এখানে আছে 250টি শূন্যপদ, যেখানে কনস্টেবল আছে 2000টি শূন্যপদ। মোট শূন্যপদের 15% মহিলা এবং 10% প্রাক্তন সফরকর্মীদের জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, কনস্টেবল পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস। দৈহিক মাপঝোপ উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে 165 সেমি, তপশিল প্রার্থীদের ক্ষেত্রে 160 সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 163 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি, তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে 152 সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 155 সেমি। বুকের ছাতি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 80 এবং 85 সেমি। বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 তারিখে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে, কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, অফিসাররা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা ফের বিবাহ না করে থাকলে নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপঝোপ যাচাই, নথিপত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন পরীক্ষা থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, অ্যারিথমেটিক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বর, 120, সময় 1.5 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 6 মিনিটে 1600 মিটার, মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়, 12 ফুট মহিলাদের ক্ষেত্রে, 9 ফুট লং জাম্প, 3 ফুট 3 ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে, 3 ফুট হাই জাম্প। কনস্টেবল পদের ক্ষেত্রে 5 মিনিটে 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়। 14 ফুট মহিলাদের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প, 4 ফুট মহিলাদের ক্ষেত্রে 3 ফুট হাই জাম্প থাকবে। এখানে আবেদন করা যাচ্ছে না, এখনোই আবেদন করা যাচ্ছে না। তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে রাখবে। এই ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gov.in অথবা https://rpf.indianrailways.gov.in। এই ওয়েবসাইট দুটি নজর রাখবে। খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরবর্তী খবর, বর্ডার সিকিউরিটি ফোর্সে 2140 কনস্টেবল, যেখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2140 জনকে নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে বিভিন্ন ট্রেডে, পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। শূন্যপদ পুরুষ প্রার্থীদের 1732টি, মহিলা প্রার্থীদের আছে 417টি শূন্যপদ। যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোর্স পাস সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে 2 বছরের আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন ক্রম 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এইসব বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অপটিটিউড, জেনারেল ইংলিশ 100 নম্বরের পরীক্ষা, সময় 2 ঘন্টা। এছাড়াও থাকবে দৈহিক মাপজোপ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, টেট টেস্ট এবং মেডিকেল টেস্ট। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রার্থীদের সুবিধার্থে আগাম এই নিয়োগের কথা জানানো হলো। বিশদ জানতে আগ্রহীরা চোখ রাখবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.bsf.nic.in। এই ওয়েবসাইট, এখানে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। পরবর্তী দেখতে পাচ্ছ উত্তর পশ্চিম রেলে 1646 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে বিভিন্ন ট্রেডে 1646 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর পশ্চিম রেল।
অ্যাপ্রেন্টিস অ্যাপ 1961 অনুসারে উত্তর পশ্চিম রেলের একাধিক ইউনিট এবং ডিভিশনের ট্রেনিং দেওয়া হবে। ডিজেল মেকানিক, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, পেইন্টার সহ বিবিধ ট্রেডে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই প্রশিক্ষণের নোটিশ নাম্বার দেওয়া আছে। ডিভিশন অনুসারে আসন বিন্যাস DRM অফিস, যেখানে ইলেকট্রিক্যাল 30টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যাল পাওয়ার 30টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যাল TRD 40টি শূন্যপদ রয়েছে, পেইন্টার 20টি শূন্যপদ রয়েছে। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বলেছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 10/2/2024 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.rrcjaipur.in এই ওয়েবসাইট, এবং 10ই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর, হুগলিতে যোগা ইনস্ট্রাক্টর, যেখানে যোগা ইনস্ট্রাক্টর পদে 80 জন করে হুগলি জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি আয়ুষ প্রকল্পের চুক্তিতে নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শূন্যপদের বিন্যাস পুরুষ 40টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে মাধ্যমিক, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি কর্তৃক অনুমোদিত যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে। প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথিতে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 তারিখ 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। মহিলাদের শূন্যপদ আছে 40টি। এখানে বেতন পুরুষদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 8,000 টাকা, মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 5,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের 30%, ডেমনস্ট্রেশন 10 নম্বর এবং ইন্টারভিউ 10 নম্বরের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এখানে গিয়ে এবং 11ই জানুয়ারির মধ্যে অনলাইনে দরখাস্ত করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট দেখে নেবেন। পরবর্তী, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সে 250 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদে 250 জন নেবে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। শূন্যপদ 102টি, তপশিলি জাতি 37, তপশিলি উপজাতি 20, ওবিসি 67, আর্থিকভাবে অনগ্রসর 24। এর মধ্যে দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী 6টি, শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 5টি, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য 1টি এবং বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য 3টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60%, তপশিলির ক্ষেত্রে 55% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক বা সমতুল কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 31/12/2023 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেন। বেতনক্রম 50,925 থেকে 96,765 টাকা। এখানে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.uiic.co.in এই ওয়েবসাইট। এখানে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর, এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু, যেখানে বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে ভারতীয় বিমান বাহিনী। অবিবাহিত পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা অঙ্ক, ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল। মোট অন্তত 50%, ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে, অথবা নিম্নলিখিত যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় সরকারি অনুমোদিত পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে মোট অন্তত 50% নম্বর সহ 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সেই সঙ্গে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে 50% নম্বর পেয়ে থাকতে হবে। শাখাগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অথবা অঙ্ক, ফিজিক্স সহ 2 বছরের ভোকেশনাল কোর্স পাস হতে হবে। মোট অন্তত 50% এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল কোর্স ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে। বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 2/1/2004 থেকে 2/7/2007 মধ্যে। দৈহিক মাপজোপ অন্তত 152.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি। বুকের সাথে পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 77 এবং 82 সেমি, মহিলাদের ক্ষেত্রে বুকের সাথে অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। উচ্চতা এবং বয়স অনুসারে ওজন হতে হবে।
ভালো শ্রবণ শক্তি অধিকারী হতে হবে, 6 মিটার দূরত্ব থেকে চাপা স্বরের কোনো কথা স্পষ্ট শোনার ক্ষমতা থাকতে হবে, দৃষ্টিশক্তি প্রতি চোখে 6/12 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য, রং চেনার ক্ষমতা CP2 মানের হতে হবে। এবং যারা যারা এখানে আবেদন করতে চাইছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে প্রথম বছরে প্রত্যেক মাসে দেবে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রত্যেক মাসে দেবে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে দেবে 36,000 টাকা, চতুর্থ বছরে প্রতি মাসে দেবে 40,000 টাকা করে বেতন এখানে দেবে। তো অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে https://ognipod.bio.cdsc.in এই ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে হবে 17 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে।